সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদেরকে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আমি আপনাদের সঙ্গে সুবিন। আর আজকে আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী গৌরী মুখার্জি। গৌরীদির কাছ থেকে শুনে নেব গৌরীদির জীবনের, সঙ্গীত জীবনের কিছু কথা। গৌরীদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতার ঢাকুরিয়া বলে একটা জায়গা আছে না, ঢাকুরিয়া থেকে এসেছি। আপনার সঙ্গীত জীবন কবে থেকে শুরু হলো? আমি গান শুরু করেছি না অনেক বেশি বয়সে। এমনি আমি হয়তো কারো কাছে 6 মাস, কারো কাছে 1 বছর, এরকমভাবে আমি শিখেছি। বুলবুল চট্টোপাধ্যায়, সুদীপ্তা বাসু, স্মৃতি পাল, ফানা ব্যানার্জি। কিন্তু আমি আসলে গান এখনও শিখছি আমি আমার গুরুজি শ্রী জয়ন্ত সরকার মহাশয়ের কাছে। আচ্ছা, আজকে আমাদের এখানে অনুষ্ঠানের প্রথম গান আপনি কি করবেন? রবীন্দ্রনাথকে ছেড়ে তো আমরা পথ চলতেই পারি না। অবশ্যই, রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করব। রবীন্দ্রনাথের গান তো বিভিন্ন পর্যায়ের গান আছে। কি পর্যায়ের গান আপনি শোনাবেন? আমি পূজা পর্যায়ের একটা গান গাইব। তা আমরা শুনে নিই গৌরীদির গলায় পূজা পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত। ছেড়ে
অসাধারণ একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করলেন গৌরীদি। গৌরীদি, এই যে রবীন্দ্রসঙ্গীত যে চর্চা, এই রবীন্দ্রসঙ্গীত চর্চার পাশাপাশি আর অন্য কোনো গান কি আপনি মানে চর্চা করেন? হ্যাঁ, আমি ক্লাসিক্যাল গান শিখি, সেমি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল আমার গুরুজির কাছে শিখি। আর এমনি আধুনিক গানটাও একটু করি আর কি নিজে। এখন কি কোনো ক্লাসিক্যাল গান শুনবো না কি ধরনের গান শুনবো? না, আমি সন্ধ্যা মুখার্জির একটি গান গাইছি, মধুমালতী ডাকে। কিংবদন্তি হ্যাঁ, গীতশ্রী সন্ধ্যা মুখার্জি হ্যাঁ। একটি গান উনি পরিবেশন করবেন, মধুমালতী, প্রচণ্ড পপুলার গান। আমরা শুনে নেব গৌরীদির গলায় মধুমালতী। অসাধারণ একটি সঙ্গীতের মাধ্যমে গৌরীদি আমাদেরকে মন ভরিয়ে দিচ্ছে। মধুমালতী গানটি পরিবেশন করলেন গীতশ্রী সন্ধ্যা মুখার্জির। তাই গীতশ্রী সন্ধ্যা মুখার্জির এই মধুমালতী গানের পাশাপাশি অন্য কোনো কি গান আর করা হয়? হ্যাঁ, এরকম একটু আধটু করি আর কি। আমরা গৌরীদি গানে যাওয়ার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। ফিরে এলাম বিরতির পর। গৌরীদি, এখন কি গান শোনাচ্ছেন আপনি? এই এবার যেটা গাইবো ভেবে রেখেছি, আশা ভোঁসলেজির কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়।
আজকে নোবেল বাংলায় এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? আমার তো সত্যি আমি খুবই আপ্লুত, কারণ এমন পরিবেশে তো আসেনি। সত্যি ভীষণ ভালো লেগেছে এখানকার সঙ্গী সাথী যাদের পেলাম আর কি, মিউজিশিয়ান ভাইরা, আপনারা, উদ্যোক্তারা, প্রত্যেকে প্রচণ্ড কোঅপারেটিভ আর ভীষণই সাহায্য করেছেন আমাকে। এর জন্য সত্যি আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সময় খুব সীমিত। আমরা চেয়েছিলাম যে গৌরীদির আরও কিছু গান আমরা শুনে নেব, তা সময় খুব সীমিত। আপনি একদম অনুষ্ঠানের শেষ গান কি গাইবেন? আমি একটা লোকগীতি গাইছি। এটা আব্দুল করিম সাহেবের গান, বাংলাদেশের আব্দুল করিম সাহেবের, সখী তোরা প্রেম করিও না। অসাধারণ অসাধারণ একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। প্রেম করিও না।